We are on live. শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি nrbnews24.com থেকে। আমরা আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের দিল্লি থেকে সাম্পান শিল্পী গোষ্ঠীর শিল্পীদের নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের দিলপির খ্যাতনামা শিল্পীগণ। তারা সবাই সাম্পানের পক্ষ থেকে আজকে আমাদের এই জলসায় হাজির হয়েছেন। আমাদের এই নজরুল জয়ন্তী উপলক্ষে এই বিশেষ পরিবেশনায় দিল্লি থেকে আমাদের যারা আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দিল্লি থেকে আমাদের এই নজরুল জয়ন্তীর অনুষ্ঠানের আজকের দিল্লির সাম্পান শিল্পী গোষ্ঠীর দলনেতা স্বরূপা মুখার্জি, তিনি আছেন আমাদের সাথে। আমি ওনাকে অনুরোধ করছি ওনার সহশিল্পীদের সবাইকে পরিচয় করে দেওয়ার জন্য। স্বরূপাদি, আপনি আপনার সহশিল্পীদের সবাইকে পরিচয় করিয়ে দিন।
আমি আমাদের ওই সঙ্গে প্রথমে রয়েছেন জয়িতা, জয়িতা অলকানন্দা চক্রবর্তী, সোমা মুখার্জি, সোনিয়া বাসু, পার্বতী ভট্টাচার্য, রূপা জোয়ারদার, আর আমি স্বরূপা মুখার্জি। আর আমাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রী কৌশিক মুখার্জি, ওনাকে পর্দায় দেখতে পাচ্ছি না, কিন্তু পরে আমরা ওনার সঙ্গে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং আমরা আজকে আমাদের কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা ওনাকে স্মরণ করছি এবং আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আপনাদের বিশেষ করে আপনারা বাংলাদেশের জাতীয় পতাকার রঙে লাল সবুজ নিয়ে আপনারা হাজির হয়েছেন। এটা খুব সুন্দর একটা মানে পরিবেশনা তো আমরা শুনলামই, কিন্তু আপনাদের মেকআপের দিকেও আপনারা আমাদের জাতীয় কবির প্রতি, বাংলাদেশের পতাকার প্রতি আপনাদের সম্মান আপনারা প্রদর্শন করেছেন। আপনাদের সবার প্রতি আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদের যারা দর্শক আছেন, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে আমরা আবারও স্বাগত জানিয়ে আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। চলে যাচ্ছি আমরা দিল্লিতে এবং সেখানে আছেন আমাদের সাম্পান শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। আমরা ওনাদের পরিবেশনায় চলে যাচ্ছি। আপনারা পরবর্তী পরিবেশনা শুরু করুন। শুভ সন্ধ্যা। এসেছি সাম্পান, আমরা জন্ম জয়ন্তীতে সঙ্গীতাঞ্জলি নিয়ে এসেছি আমাদের। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো যে কর্মকার কুমার আলী মহাশয়কে, তার আমন্ত্রণে আমরা এখানে গান পরিবেশন করার জ্যৈষ্ঠের ঝড় কবি কাজী নজরুল ইসলাম, তিনি শুধু বিদ্রোহী কবি নন, একাধারে তিনি প্রেমের বুলবুল, আবার ভক্তপ্রাণ। তাকে আমরা অন্তরের শ্রদ্ধা জানাবো, তারই রচনায়, তারই গান। আমরা চলে যাব পরের গানে। যদিও সময়টা জ্যৈষ্ঠের কঠোর দাবদাহ, তবু শ্রাবণ বর্ষণের আকাঙ্ক্ষা অন্তরে। আমাদের পরের গানটিতে শ্রাবণের ঘন কৃষ্ণ মেঘে অনুষ্ঠানকে যেন পাই আমরা। পরের গানটি নিবেদন করছেন শ্রীমতী স্বরূপা মুখোপাধ্যায়।
পরের গানে চলে যাওয়ার আগে যে বন্ধুরা আমাদের সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কমেন্টস একটু করে নেব। মধুমিতা বলছেন শুভ সন্ধ্যা, ভালো হচ্ছে। সুপ্রিয় গাঙ্গুলি বলছেন সাউন্ড ডিস্টার্ব করছে। কি হচ্ছে ঠিক সুপ্রিয়, একটু দেখবেন তো সাউন্ডটা কি ল্যাগিং হচ্ছে না কোনো ডিস্টার্বিং নয়েজ আসছে, একটু বলবেন, আমরা তাহলে বুঝতে পারবো কি সমস্যা হচ্ছে সাউন্ডে। আমরা চলে যাব পরের গানেতে। নজরুল, আমাদের নজরুলের গানের বৈশিষ্ট্যই তার অভাবনীয় সুর ও ভাবের বৈচিত্র্য। মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় রোম্যান্টিজম তার গানে, তার লেখায় এত সুন্দরভাবে ফুটে উঠত। তা আমরা পরের গানটিতে একটু দেখে নেব। আমাদের পরের নিবেদন খেলিছে জলদেবী।
অবিভক্ত ভারতের পরাধীনতার গ্লানি কবিকে আঘাত করেছে শলাকার মতো। পরাধীন দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন তাদের ঐতিহ্য ও বীর গাথার কথা। ঐকান্তিক আগ্রহে উদ্বুদ্ধ করতে চেয়েছেন ঔপনিবেশিক শক্তির আগ্রাসনের মধ্যে। এমনই পরের গানটি শুনে নেব অলকানন্দা চক্রবর্তীর কাছ থেকে।
এক আত্মত্ব দেশপ্রেমিক কবির কাছে বাংলার মাটি, বাংলার জল ছিল চিরপ্রণম্য। পরের নিবেদন কবিতাটিতে বাংলা মাকে নমস্কার জানিয়েছেন আমাদের দুঃখ মিয়া, কণ্ঠ দিচ্ছেন পার্বতী ভট্টাচার্য। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরবধূ, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘ বাড়ি সদা তার পরে ছড়ি, যেন উমার চেয়ে আদরে নেমে ওরে আকাশ ছেড়ে মেঘ চিকুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বৈশাখী ঝড়ে সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনে গীতি মধুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। হরিত অঞ্চল হেমন্তে দোলায়, ধেড়েসে মাঠে মাঠে শিশির ভেজা পায়। শীতের অলস বেলা, পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ধুলো মধুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা তাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। নজরুল ছিলেন এক অদ্ভুত দিল খোলা জমাটি মনের মানুষ। মুখে পান আর কণ্ঠে গান, এই ছিলেন সুদর্শন মানুষটি। তার রসিকতা মাতিয়ে রাখত সবাইকে। কেউ একবার প্রশ্ন করেন তাকে, এত পান খান কেন? সহাস্য উত্তর ছিল, গান গাইতে। ফিরে আসে আবার গান।
মধ্যপ্রাচ্যের সুর চিরকাল টানত আমাদের দুঃখিয়াকে। তার গানে তাই গজল, সঙ্গীত আর হিন্দুস্তানি বাক সঙ্গীতের প্রভাব। যেমন এই গানটি।
কারণ সবাই বলছে গান শোনা যাচ্ছে আমরা পরের যদি না হয় আমরা নিরুপায় দীপিকা বলছে দিদিমা সাউন্ডের পরিমাণ হচ্ছে গান শোনা যাচ্ছে না খারাপ লেগেছে সবাই সঙ্গে আছেন অথচ আমরা আমার মনে হচ্ছে একটা আওয়াজ আচ্ছা আমি একটু বলবেন তবে একটা সময় তৎকালীন গ্রামোফোন জন্য প্রচুর গান লিখেছিলেন জনপ্রিয়তার শিখরে উঠেছিল বেশ চলচ্চিত্রে ব্যবহারও হয়েছিল অনেক যেমন এই গানটি লাল আলোকে
হ্যাঁ, এবার দেখেছি অসাধারণ অসাধারণ যতটুকু শুনতে পাচ্ছি আমার খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে বেটার হয়েছে না পেয়ে চলে গেছেন। আমাদের সংবাদে আছেন কৌশিক মুখোপাধ্যায়। আবার একবার বলি, আর আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ ভাইকে যারা আমাদেরকে আজ দেওয়ার সুযোগ আমরা বিশেষ যোগ্য আমাদের একটু কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে, যদি একটু শেয়ার করবেন তাহলে ভালো লাগবে। সাম্পারে আপনার মাইক অফ করা আছে, অফ করে এটা করবে ভাই বলেছে তোমার সামনে বৈচিত্র্যের অনন্যতা তার গানকে চির আকর্ষণীয়। ধরুন এই গান মনে হয় যেন মরুভূমির পথে চলেছে বেদুইনের দল, ওঠা উঠছে দু হাওয়ায় বাজছে ঝুম ঝুম ঝুম। ঝুম 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 ঝুম
বিদ্রোহী কবি নিজেই ছিলেন এক মূর্তিমান বিপ্লব, ধর্ম দেশ কালের ঊর্ধ্বে একজন নজরুল ছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ। দেশে যখন বিভেদের ষড়যন্ত্রে তখন কবির গেয়ে ওঠে ওরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। যেমন গান তেমনি আবার শ্যামাসঙ্গীত অথবা ইসলামী ধর্মসঙ্গীত। যেমন এই গানটি বাবা জিয়ারাকে আমরা বাবা জিয়ারাকে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। বাবা জিয়ারাকে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। আমার সেরা চোখে দিয়া, আমার সেরা চোখে দিয়া নবীর চিরজয়। আমার সেরা চোখে দিয়া নবীর চিরজয়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। বাবা জিয়ারাকে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়।
দেশদ্রোহিতার অপরাধ ব্রিটিশ সরকার বন্দী করলেন নজরুলকে। তখন থেকে সেই সময় কবীন্দ্র রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি উৎসর্গ করলেন। ট্রেনে বসে সে কথা শুনে আবেগ কবিতাকে সুন্দর তার কাছে আর সৃষ্টি সুখের উল্লাসে আসে মন্ত্র আসে মন্ত্র বকিয়ে আসে সুখের উল্লাসে আমার কাজের ফল করে ওই জন্য আসলো হাসি আসলো পাতন এলো আসলো বাহুন নজরুল নিজেই বলেছেন আমার ব্রিটিশের রক্ত আমাদের পরে নিবেদন গানটি তাদের পরাধীন ভারত গানের ছন্দে মাছ রঙের চলে
তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ব্রিটিশের রক্তচক্ষু আমাদের বিপ্লবী ভূমিকায় দেন। তারা বারবার তার পত্রিকা পৌঁছে উঠেছে ব্রিটিশের বন্ধ করে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়েছে কাজীকে, কিন্তু থেমে থাকে, ফিরে এসেছেন, আবার গর্জে উঠেছেন। এরকমই কারারি লোক আমাদের শেষ দলে শেকল ভাঙার গান।
আজ এই পর্যন্ত আমাদের সঙ্গে যারা ছিলেন অপরাধী অসংখ্য ইন্ডিয়ার গ্রুপকে ধন্যবাদ। আমরা দেখতে দেখতে আমাদের আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ যারা দেখছিলেন, দিল্লি থেকে সাম্পান শিল্পী গোষ্ঠীর শিল্পীরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিল্লি থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন, আমি আমাদের শ্রদ্ধেয় শিল্পীদের সবার নামগুলো বলছি। দিল্লির সাম্পান শিল্পী গোষ্ঠীর দলনেতা স্বরূপা মুখার্জি, আমাদের সঙ্গে ছিলেন অলোকানন্দা চক্রবর্তী, সোমা মুখার্জি, জয়িতা সরকার, রুম্পা জোয়ারদার, পার্বতী ভট্টাচার্য এবং সোনিয়া বসু। আমাদের সঙ্গে আরো একজন শিল্পী ছিলেন, তিনি তবলা শিল্পী। আমরা ওনাকে শুরুতে দেখাতে পারিনি। আমি কৌশিক বাবুকে সামনে আসার জন্য একটু বিনীত অনুরোধ করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধেয় কৌশিক মুখার্জিকে, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে তবলায় ছিলেন। আমরা কিছুটা দিল্লিতে আমাদের যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানকার ইন্টারনেট স্পিডে কিছুটা আপ ডাউনের কারণে আমাদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে। আমাদের কয়েকজন দর্শক সে বিষয়ে তাদের মতামত জানিয়েছেন। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই ইন্টারনেট স্পিড আপ ডাউনের কারণে যে আমাদের শব্দে বিভ্রাট হয়েছে। তবুও আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং আমাদের শিল্পীদের সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমি সব শেষে আমাদের সাম্পানের দলনেতা শ্রদ্ধেয় স্বরূপা মুখার্জিকে কিছু বলে অনুষ্ঠান শেষ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের আজ খুবই ভালো লাগলো করতে পারলাম। আর শ্রদ্ধেয় কবি নজরুলকে আমাদের অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছিলাম। আমাদের তার গানে আমরা তাকে শ্রদ্ধা জানালাম, আমাদের একটা বড় পাওয়া। আমরা ভবিষ্যতে আবার আশা রাখবো আপনাদের কাছে এসে গান পরিবেশন করার। তখন আশা করি আমাদের এই অন্তর্জালের সমস্যাটা হয়তো আমরা আর অতটা পাবো না, আরো সুন্দরভাবে আমরা গান পরিবেশন করবো। নমস্কার, ভালো থাকবেন। আমরা এই আমাদের যে কাজী নজরুল ইসলামের সমৃদ্ধ যে সঙ্গীত ভান্ডার, সেই নজরুল চর্চা যে দিল্লিতে হচ্ছে এবং আপনারা করছেন, সেজন্য আমরা আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানাই। এবং এই নজরুলের চর্চা আপনারা আরো অন্যান্য জায়গায় যেসব প্রবাসীরা করছেন, পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন স্টেটে, বিশেষ করে আমরা আসাম, মণিপুরে নজরুল চর্চা হচ্ছে, তাদেরকে নিয়ে আমরা আগামীকাল আসছি আপনাদের সবার সামনে।
তো দিল্লির যে নজরুল চর্চা হচ্ছে, নজরুল সঙ্গীত সেখানে হচ্ছে, আমরা সেই দিল্লি থেকে আমাদের শিল্পীদেরকে আবারও আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমরা নিয়মিত পাশে পাবো, এবং আপনারা যারা দর্শক দিল্লি থেকে দেখছেন তাদের প্রতিও ধন্যবাদ জানাই। আমাদের প্রবাসী বেশ কয়েকজন দর্শক আমাদের অনুষ্ঠান দেখছিলেন, তাদের প্রতিও আমরা অনেক ধন্যবাদ জানাই। আমাদের বাঙালিরা যেখানে আছে, আমাদের একজন কবি আছেন, কবি নুরুল হুদা, তিনি বলেছেন যেখানে বাংলা সেখানেই বাংলাদেশ। তো আমরা দিল্লিতে আমাদের শিল্পীরা আমাদের জাতীয় পতাকার লাল সবুজ নিয়ে এসেছেন বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে, আমাদের কাজী নজরুল ইসলামের প্রতি সম্মান জানিয়ে। তো আমরা আমাদের এই সম্প্রীতি চিরকাল অক্ষুণ্ণ থাকবে, আমরা সে আশা করে আমাদের দিল্লি থেকে আমাদের শিল্পীদের সবার প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে, আমাদের সকল দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আনন্দে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।